মহাশিবরাত্রির শুভেচ্ছা ও নমস্কার। মহাশিবরাত্রি উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন জনপদের সঙ্গে মাথাভাঙার ঐতিহ্যবাহী প্রাচীন শিব মন্দিরেও চলছে ভক্তদের সমাগম। এই শিবরাত্রি উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে মাথাভাঙার ঐতিহ্যবাহী শিব মন্দিরে। গতকাল সন্ধ্যা থেকেই এখানে পুণ্যার্থীদের ঢল নামতে শুরু করেছে। আজ সোমবার সকাল হতেই সেই ভিড় আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মন্দির চত্বরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তরা পূজা দেওয়ার অপেক্ষায় রয়েছেন, যা থেকে স্পষ্ট পুণ্যার্থীদের গভীর আগ্রহ ও ভক্তি। বিশেষ করে লক্ষণীয় বিষয় হলো এই ভিড়ের মধ্যে মহিলা পুণ্যার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। ভোর থেকে শুরু হয়েছে দিনভর ভক্তদের আগমন এখনো অব্যাহত রয়েছে। শিবরাত্রি ও শিব পূজা উপলক্ষে মন্দির সংলগ্ন প্রাচীন মেলার মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী 15 দিনের মেলা। এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের মণিহারি সামগ্রীর দোকান, পোশাকের দোকান, গৃহস্থালির টুকিটাকি এবং নানা রকম খাবারের স্টল, যা বিশেষ করে মহিলাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি দীর্ঘ 80 বছরের পুরনো দোকান তৃতীয় প্রজন্মের হাত ধরে এখনো এই মেলায় চলে আসছে। আরও একটি আকর্ষণীয় অভিনব দোকান এই খবরের শেষ প্রান্তে দেখাবো। এই সময় এই মেলায় অন্যতম আকর্ষণ ছিল এক সময় সার্কাস ও চিড়িয়াখানা, তবে বর্তমানে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের কারণে সেই সব আয়োজন আর দেখা যায় না। ভিড় নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পৌরসভার কর্মীরা সক্রিয়ভাবে কাজ করছেন। মন্দির চত্বর ও মেলা প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে পুণ্যার্থীরা নির্বিঘ্নে পূজা দিতে পারেন। সব মিলিয়ে মহাশিবরাত্রিকে কেন্দ্র করে মাথাভাঙা শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। আচ্ছা, আপনার জল ঢালা হয়ে গেছে? হয়ে গেছে। তো আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, এই মাথাভাঙা আমলাপাড়াতেই আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, এইখানে এই মেলাতে আগে আপনি ছোটবেলাতেও এসছেন? হ্যাঁ, অবশ্যই। তো তখন আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণের মনে হতো ছোটবেলাতে? আগে সার্কাস হতো, বিভিন্ন ধরনের সার্কাস আসতো, ওগুলো খুব এনজয় করতাম আমরা। বাট এখন ওটা তো অত আসে না। মানে চিড়িয়াখানা, সার্কাস, বন্যপ্রাণী না, এগুলো তো এখন নিয়ম হয়ে গেছে, যার জন্য সার্কাস, চিড়িয়াখানা এগুলো আর কোনো মেলাতে আসবে না। তো বড় হওয়ার পরে সেই ব্যাপারটা কি মিস করেন এখন? প্রচন্ড মিস করি, প্রচন্ড। लंबाई करेगा हम खुद इस्तेमाल करते हैं। ऐसी वाली एक बोतल एक लेडीज के लिए लगाइए, इतना ही बाल लंबा घना डार्क ग्रोथ करेगा। हम लोग साउथ कर्नाटक के मैसूर आदिवासी लोग हैं। आप लोग 5 दिन लगाइए, 5 दिन में आपका झड़ना टूटना बाल रुकाट हो जाए। ऐसे बच्चे लोग, लेडीज जेंट्स बच्चे सब लगा सकते हैं, जेंट्स भी लगा सकते हैं, कोई साइड इफेक्ट नहीं करेगा। মেলা ঘুরতে ঘুরতে আমি এখানে একটা অদ্ভুত জায়গাতে এলাম। এনাদের বক্তব্য, এনারা হিন্দিতে বলেছেন যে এই তেল লাগালে মাথার চুল কালো থাকবে, ঘন থাকবে এবং বড় বড়, ওনারা যেরকম দেখালেন। তো এটা সত্যতা আমার জানা নেই, এটা কোনো বিজ্ঞাপনী প্রচারণা। আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকম লাগলো, আশ্চর্য লাগলো যে দীর্ঘ কর্ণাটক থেকে এখানে এসছেন এই প্রোডাক্টগুলো বেচার জন্য। এই উদ্দেশ্যেই একটু বৈচিত্র্যের কথা চিন্তা করেই এটা দেখালাম। এটা কিন্তু আমি কোনো রকম বাণিজ্যিক কমার্শিয়াল প্রমোশন নয়। ধন্যবাদ। আমার পেছনে যে দোকানটি দেখাচ্ছি বা দেখছেন, এইটি ওয়ান অফ দি ওল্ডেস্ট শপ এখানে এই মেলাতে। অন্তত আমার ছোটোবেলায় আমি যা দেখেছি, এখানে বিভিন্ন ধরনের ঠাকুর দেবতা, পাথর, পেতলের, কাঁসার জিনিস এখানে বিক্রি হয়। তো এনাদের থেকে শুনে নিই এনারা কতদিন থেকে এখানে আসেন এবং এনারা কি কি জিনিস এখানে বিক্রি করেন। কতদিন থেকে এখানে আসেন? আমার
আমার ঠাকুরদা মানে এখান থেকে শুরু করেছিল, তারপর ঠাকুরদা তো চলে গেল, মানে তা আনুমানিক কত বছর হবে? ধরেন 60-65 বছরের উপরে। 60 বছর থেকে এই জায়গাটাতেই আপনারা দোকান করেন, মাথাভাঙা মেলাতে? একই আচ্ছা। জায়গা। আর আপনি কতদিন থেকে এই মেলায় আসছেন? 14 বছর। আপনার নাম? বাপি বৈষ্ণব। আর আপনার বাবার নাম? তারক বৈষ্ণব। আপনার ঠাকুরদার নাম কি ছিল? রাধা বিনোদ বৈষ্ণব। তো এই জন্যই মনে হলো যে আমি খুঁজছিলাম ওইদিক ওদিক অনেক জায়গায় গিয়ে খুঁজে খুঁজে তারপরে এখানে এলাম যে না এখানে দোকানটি আছে, কিন্তু আপনাকে দেখে চিনতে পারছি না। এই কথা বলতে বলতে আরেকজন প্রাচীন মানুষকে পেলাম। হ্যাঁ। চন্দ্র সরকার। আপনার বয়স? বয়স 80। এইখানেই আপনার বাড়ি তো মাথাভাঙায়? হ্যাঁ, মাথা ভাঙা বাড়ি ছিল অফিস পাড়া। অফিস পাড়া? ওই যে বিশু পূজা আছে না? হ্যাঁ। ছোটবেলার স্মৃতি তাহলে মনে আছে? হ্যাঁ। এইখানে মেলায় আগে সার্কাস আসতো, চিড়িয়াখানা আসতো কি না? তো ভাঙা এখন তো আসে না। আর এই যে দোকানটা, এটা তো অনেক প্রাচীন দোকান। আমার আত্মীয় হয় আমার। আচ্ছা, এই যে মন্দিরটা আছে মাথাভাঙা শিব মন্দির, এইটা কতদিনের প্রাচীন আপনার ধারণা? আমি আসা প্রত্যেকে দেখতেছি।